আসসালামু আলাইকুম। পিএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? দেখো কিভাবে বাংলা রচনা লিখলে 15তে 15 পাওয়া, বা রচনা লিখতে যে সকল ভুলগুলো করা যাবে না, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। রচনা রচনা কস রচনাতে 15 মার্ক, এন্ড এই 15তে 15 যদি পেয়ে যায় কেউ, দ্যাট মিন্স বুঝতেই পারছো কই চলে গেছে। কই চলে গেছে অলরেডি 33 পাইলে পাস। এর মধ্যে 15 যদি পেয়ে যায় রচনাতে, রচনা কিন্তু বানিয়ে লেখা যায়। চিন্তা করো, এমন একটা পাঠ যেটাতে 15 মার্ক। 15 মার্ক অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? জাস্ট কয়েকটা জিনিস ফলো করলে এবং কয়েকটা মিস্টেক এড়িয়ে চললে রচনাতে তুমি 15তে 15 পাইতে পারো। আজকে আমরা আলোচনা করব তুমি কিভাবে রচনাতে 15তে 15 পাইতে পারো, রচনা পুরোপুরি বানিয়ে লেখা যায়, বা কোন ভুলগুলো এড়িয়ে চলতে পারো। প্রথম প্রশ্ন, রচনা কয় প্যারা লিখব? রচনা কয় প্যারা লিখব, তারপর কয় পৃষ্ঠা, তারপর কয় পৃষ্ঠা লিখব, এক পেজে কয় লাইন লিখব, এক পেজে কয় লাইন, এক পেজে কয় লাইন লিখব, এই চিন্তাগুলো মাথায় আসে, ঠিক না? ওকে, ভাইয়া তোমাদের বলে দেই। দেখো, রচনা যখন লিখবা, প্রথমত রচনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কস কত। মার্কস কত? মার্কস কত? 15। 15 মার্কস যেহেতু 15 মার্কস তোমাকে ওইভাবে থিঙ্ক করে নিতে হবে। দ্যাট মিন্স রচনা 15টি প্যারা লিখতে তুমি যদি সুন্দর করে বানিয়ে লিখতে পারো, স্যার তোমার এই প্যারা গুনবে, গুনে যখন দেখবে এই বেচারা 15 প্যারা লিখছে, স্যার তোমার 15-এর মধ্যে 14 দিতে অনেক কষ্ট হবে। সব যদি ঠিকঠাক থাকে, তোমার প্যারা যদি কম থাকে, স্যার এই জায়গায় একটি সুযোগ পেয়ে যাবে। সো রচনাতে সবচেয়ে বেশি ম্যাটার করে কয় প্যারা লিখতেছো। তার মানে এই না যে তোমাকে এক পৃষ্ঠা এক প্যারা লিখতে হবে। এক পৃষ্ঠা 2 প্যারা লিখতে পারো, সমস্যা নেই। রচনা কত পৃষ্ঠা অ্যাকচুয়ালি লিখতে হয়? 15 প্যারা যদি হয়, একটা পেজে যদি 2 প্যারা লেখা হয়, তাহলে 8 পৃষ্ঠা। আমি বলবো তোমার রচনা পরীক্ষাতে 15 মার্কস পাওয়ার জন্য সর্বনিম্ন 8 পৃষ্ঠা লেখা উচিত। এক পেজে 2 প্যারা লিখতে পারো, ভালো হবে। তাহলে 15 প্যারার জন্য 8 পৃষ্ঠা, এর চেয়ে বেশি লেখার দরকার নেই। তুমি ওই 8 পৃষ্ঠার মধ্যে লিখবা। রচনার জন্য কত পৃষ্ঠা বরাদ্দ রাখবো? রচনার জন্য কত পৃষ্ঠা বরাদ্দ রাখবো? কত পৃষ্ঠা বরাদ্দ রাখবো? আমার কাছে মনে হয় রচনার জন্য তুমি শেষের দিকে রচনা 35 থেকে
40 মিনিট, রচনার জন্য 35 থেকে 40 মিনিট বরাদ্দ রাখতে পারো। আমার কাছে মনে হয় রচনার জন্য তুমি শেষের দিকে 35 থেকে 40 মিনিট বরাদ্দ রাখবা, যাতে শেষে এই সময়টাতে রচনা লিখতে পারো। রচনা বানিয়েও লিখতে হয়, ঠিক না? জাস্ট তোমাকে কালেক্ট করতে হবে প্যারাগুলা। আমি তোমাদের আজকের এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংকে 10টা রচনার জন্য 15টা করে প্যারা দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো, রচনাতে ছাড় তোমাকে 15-এর মধ্যে 15 এমনি এমনি দিবে না। যে রচনা লিখতেছো ওই রচনার কোনো উক্তি যদি তুমি যাই না থাকো, উক্তি জানবা, রিসোর্স থেকে জানবা। উক্তি লিখলে রচনা একটু বাড়ি হয়, ছাড়ের কাছে ভ্যালুয়েবল মনে হয়। রচনা যখন তুমি স্টার্ট করবা একটা পেজে এইটা একটা পেজ, এইটা আর একটা পেজ, এটা আর একটা পেজ। আমি এখানে 3টা পেজ দিলাম। প্রথমে তুমি রচনা স্টার্ট করবা, এখানে সুন্দর মতো নাম লিখবা, নাম দিয়ে রচনা শুরু করবা। নিচে ভূমিকা লিখবা, ভূমিকার নিচে তুমি টান দিবা। পেজ তুমি বাঁচাইতেও পারো, তুমি চাইলে এখান থেকে লাইন শুরু করতে পারো, এখান থেকে। বাট আমি বলবো তুমি এখান থেকে লাইন শুরু করবা। এখান থেকে লাইন শুরু করার দরকার নেই। আবার মনে করো যে কোনো একটা প্যারা, মনে করো তুমি দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখতেছো, তখন মনে করো দ্বিতীয় প্যারা তোমার কৃষিক্ষেত্রের বিজ্ঞান। এইটা মনে করে লিখতেছো, লিখার পর সুন্দর করে একটা টান দিবা, তারপরে এখান থেকে লিখবো। এই একটা প্যারা, যদি উক্তি পাওয়া যায় তাহলে প্রথমে উক্তি দিতে পারো, অথবা শেষে লিখতে পারো উক্তি। সুন্দর মতো লিখবা 5 লাইন, এটলিস্ট 5 লাইন লিখবা। লেখার শেষে মনে করো এখানে উক্তিটি আছে, অথবা মনে করো এখানে উক্তিটি আছে, এখানে মনীষীর নাম লিখবা, মনে করো অ্যারিস্টটল। টিচার মার্ক দিতে তখন বাধ্য হবে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে উচিত হইতাছে কি লিখতেছে রচনা, কত স্ট্যান্ডার্ড হইতাছে রচনা, ওই বুঝে মার্ক দেওয়া উচিত। কয় প্যারা হইতাছে ওইটা দেখে মার্ক দেয়। একটা জিনিস মাথায় রাখবা, ভূমিকা আর উপসংহার বানিয়ে লিখবা না, কখনো বানিয়ে লিখবা না। ভূমিকা উপসংহার টিচার ভালো মতো পড়ে, তোমার ভূমিকা কি লিখতেছো ওইটা দেখে টিচার ফিল করতে পারে তুমি বাকিগুলো কি লিখছো। তারপর যেগুলো করা যাবে না, একদম না, ওভার রাইটিং করা যাবে না।
ওভাররাইটিং। তারপর হচ্ছে বানান ভুল, বানান ভুল করা যাবে না। তারপর হচ্ছে গ্যাপ, গ্যাপ দিয়ে লিখবা না। তুমি বেশি পৃষ্ঠা লেখার জন্য 7 থেকে 6 লাইন অথবা 5 লাইন করে লিখছো, তখন বেশি গ্যাপটা টিচারের চোখে পড়বে। টিচার মনে করবে তুমি ফাঁকিবাজি করছো। ব্যাপারটা বুঝতে পারছো?